সুপ্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যারা বাণিজ্যিকভাবে বা অল্প পরিসরে ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করছেন কিন্তু সেই অনুযায়ী ডিম পাচ্ছেন না বা খুব একটা লাভবান হতে পারছেন না, তাদের জন্য আজ কিছু গোপন কৌশল শিখিয়ে দিব যেন আপনারা লাভবান হতে পারেন। সেই সাথে ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য ডিম পাড়া হাঁসের সুষম খাদ্য তালিকাও বলে দেব। মূলত যে খাদ্যে হাঁসের জন্য প্রয়োজনীয় সকল প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল ও পানি সব কিছুই সঠিক অনুপাতে থাকে, সেই খাদ্যকেই হাঁসের সুষম খাদ্য বলে। তবে হাঁসের খাদ্যের জন্য এমন কিছু উপাদান আছে যা প্রত্যন্ত অঞ্চলে সংগ্রহ করা দুরূহ, আর সেই দিক বিচার বিশ্লেষণ করেই আপনারা যেন সহজে সংগ্রহ করতে পারেন এমন সকল উপাদান দিয়ে হাঁসের জন্য সুষম খাদ্যের তালিকা বলবো, যেন আপনারা স্বল্প খরচে অধিক ডিম বা বেশি লাভবান হতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ডিম উৎপাদনের জন্য হাঁস পালনের সফলতার মূল চাবিকাঠি হলো হাঁসকে সুস্থ রাখতে নিয়মিত টিকা ও কিছু ঔষধের ব্যবহার এবং সুষম খাদ্য প্রদান করা। আসুন দেখে নেই হাঁসের সুষম খাদ্যের তালিকা। গম ভাঙ্গা 40 কেজি, চাউলের কুড়া 25 কেজি, গমের ভুসি 5 কেজি, তিলের খোল 12 কেজি, শুটকি মাছের গুঁড়া 10 কেজি, ঝিনুক ভাঙ্গা 7 কেজি 250 গ্রাম, লবণ 500 গ্রাম, ভিটামিন 250 গ্রাম, এই মোট 100 কেজি। এখানে বলা সবগুলো উপকরণের পরিমাণ ঠিক রেখে আপনি আপনার প্রয়োজন মাফিক খাবার বানিয়ে নিতে পারবেন। প্রিয় হাঁস পালনকারী ভাই ও বোনেরা, আপনারা যদি নিয়মিত হাঁসকে সুষম খাদ্য না দেন তাহলে কিন্তু হাঁসের ডিম উৎপাদন কমে যায়। এর কারণ হলো হাঁস ডিম পাড়ার সময় হাঁসের শরীর হতে পুষ্টি ডিমের মধ্যে স্থানান্তরিত হয়, ফলে হাঁসের শরীরের পুষ্টি কমতে থাকে। এভাবে হাঁসের ওজনও ধীরে ধীরে কমতে থাকে। একসময় নিজের শরীরের পুষ্টির সমতা বজায় রাখতে হাঁস ডিম পাড়াই ছেড়ে দেয়। এতে খামারিরা বুঝতেই পারে না কেন হাঁস ডিম পাড়া ছেড়ে দিচ্ছে। তাই হাঁসকে পুষ্টিগুণ সম্পন্ন সুষম খাবার নিয়মিত সরবরাহ করলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে বা ডিমের উৎপাদন ধারাবাহিকতা বজায় থাকবে। তাছাড়াও বর্ষা মৌসুমে অর্ধচারা হাঁসকে প্রতিদিন 50 থেকে 60 গ্রাম হারে এবং শুষ্ক মৌসুমে যেহেতু প্রাকৃতিক খাদ্যের পরিমাণ কম থাকে, সেই কারণে 60 থেকে 70 গ্রাম হারে প্রতিটি হাঁসকে খাদ্য সরবরাহ করতে হবে। আর যদি হাঁস ছেড়ে পালা না হয়, অর্থাৎ প্রাকৃতিক খাদ্য যদি না পায়, সেক্ষেত্রে প্রতিটি হাঁস প্রতি 160 থেকে 170 গ্রাম হারে খাদ্য সরবরাহ করতে হবে। তবে ডিমের জন্য জাতভেদে এই খাদ্য কম বেশি হতে পারে। ডিম পাড়া হাঁস পালনের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনারা হাঁস পালন করলে পালন করবেন খাকি ক্যাম্বেল বা জিন্ডিং হাঁস। এরা যেমন বেশি ডিম দেয়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের বেশি হয়ে থাকে। এতে আপনি লাভবান হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।